হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা সুন্নতের প্রোগ্রামে যাব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকবে। ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব দুটো হিজাব। আজকে আমি ভেবে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি বাচ্চা রেডি করতে করতে আমার সময় চলে গিয়েছে, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো এই গাউনটা আমি ফেসবুক থেকে নিয়েছি। যদি তোমরা চাও তাহলে আমি পেজ দিয়ে দিব, তোমরা নিয়ে আসতে পারো। গাউনটা অনেক সুন্দর, এটার ঘের অনেক বড়। তারপরে একটু আয়নার সামনে নিজে ঢং ঢং করে নিয়েছি। যেহেতু একা একা রেডি হয়েছি, কেউ তো নেই, তো এখন চলে এসেছি খাবারের টেবিলে। আমি আসলে পুরো ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু আমি বাচ্চার জন্য আসার সময় ভিডিও করতে পারিনি। তাই যেখানে খানার প্রোগ্রাম সেইখানের ভিডিওটা একটু নিয়েছি। তো এখানে আমার ফ্যামিলিতে সবাই আছে, শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাই একসাথে বসেছি, তাও জায়গা নেই। আমার শ্বশুর দাঁড়িয়ে আছে, এই যে এখানে আমার একটা দেবর, তারপরে আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে। তারা বলছে তোমরা খেয়ে নাও, তারপরে আমরা বসবো। তো সবাই খাবারের জন্য অপেক্ষা করছে কখন খাবার আসবে। তো আমাদের খাবার চলে এসেছে, চালাতে এসেছে, মুরগি এসেছে। সিম্পল খাবার তৈরি করেছে, সিম্পলের মধ্যে খাবারটা অনেক ভালো হয়েছে, যেটা আমাদের ইয়াং বয়সের ছেলে মেয়েরা এখন পছন্দ করে। সেটা হচ্ছে তারা আজকে তৈরি করেছে কাচ্চি বিরিয়ানি। তাও এটা গরুর কাচ্চি, যদি খাসির হতো তাহলে আজকে খাবারটা আমার জন্য 12টা বেজে যেত। তো ওই পাশে খাবার আস্তে আস্তে এখনও দিচ্ছে, আর আমি খানা শুরু করে দিয়েছি, কারণ আমার খুব খিদে লেগেছে। দুপুরবেলা যদি ঠিক টাইমে যদি না খেতে পারি তাহলে ভালো লাগে না। তো আমার অনেক খিদে লেগেছে, আমি খাবার শুরু দিয়েছি। সাথে আমার হাজব্যান্ডকে ডাকতেছি, তুমি এই পাশে আছো, তোমার একটু খাইয়ে দিচ্ছি। তো আমার পাশে যে মুরব্বিটা দাঁড়িয়ে আছে, মানে আমার জালের সাথে, উনি হচ্ছে আমার দাদা শ্বশুর। উনি ওনাকে একটা ধাক্কা মেরেছে, এখন আমাকে দিতে আসছে। আমার শাশুড়ি বাধা দিবে, বলবে এগুলো ধাক্কা দিবেন না, এগুলো ভালো না, যান, ধাক্কা দিবেন না, এখান থেকে যান। তখন উনি, আমার শাশুড়ি বলে এভাবে বউকে আদর করা ঠিক না। তো আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ, ওদের জন্য দোয়া করবেন। এমন শাশুড়ি এখন না পাওয়া আমার ভাগ্যে আছে। আমি মনে করি আমাকে অনেক কেয়ার করে, আমাকে না, আমার সব জালকে অনেক কেয়ার করে। তো ওনাদের জন্য দোয়া করবেন, ওনার জন্য আরও অনেক হায়াত নিয়ে বাঁচতে পারে।